আমরা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিলাম নাকি? আমাদের সাথে আছে আমাদের সুমন ভাই, এখানে আমরা একসাথে সবাই নিউ মার্কেট থেকে 4টা বাইক আর একটা মাইক্রো আমরা চলে যাচ্ছি নোয়াখালীর উদ্দেশ্যে ফাইসাল বাইকো বাড়িতে। তো আমরা রেডি হয়ে গেছি, আমাদের গাড়ির যাত্রা শুরু হয়ে গেছে। তা আমরা রওনা দিলাম আজিমপুর বটতলার থেকে। আমাদের গাড়ি ছাড়া হলো, আমরা এতিমখানার সামনে দিয়েই ঢুকবো, ঢুকে বের হব। আমরা যেতে যেতে দেখি রাস্তা তো ফাঁকাই আছে, কারণ রাত বাজে এখন প্রায় 1টার উপরে। কারণ রাত যত বেশি হবে তত গাড়ি কম থাকবে আর রাস্তা ফ্রি পাওয়া যাবে। তো কুয়াশা পাওয়া যাবে, কারণ ঠান্ডা তো। আমরা চলে আসলাম এতিমখানার সামনে, দেখি বামে যাব আজিমপুর হয়ে যাব কি না জিজ্ঞাসা করে দেখি। যান গা ডাইনে বাইরে যাইগা, হ্যাঁ এদিক তো যান। কি তো বাইরে এদিক তো হয়, বামে যান গা, যান গা এনতে পারে। একই রাস্তা, এখন রাস্তা ফাঁকা আছে। বাপ্পু ভাই আজকে গাড়ি চালায়, মজা পাইব। আমরা এতিমখানার সামনে দিয়েই ডাইনে একটুখানি বের হইয়া আমরা চলে যাচ্ছি এখন আলিয়া মাদ্রাসার সামনে দিয়া। এখান দিয়া বের হব চাঙ্কারপুল হইয়া ঢাকা মেডিকেলের সামনে দিয়ে আমরা হানিফ ফ্লাইওভারে উঠব। আমরা চলে যাচ্ছি এতিমখানার সামনে থেকে, আমরা বের হচ্ছি। রাস্তা ফাঁকা, 2টার উপরে বাইজে গেছে এখন, কারণ এখন তো রাস্তাঘাটে গাড়ি নাই বললেই চলে। তো কি লাগবো, মাস্ক? হ্যাঁ, আমরা এখানে মাস্কের লিখে দাঁড়াইলাম। এ বাপু ভাই নেই, বাপু ভাই হয়েছে। আমরা চলে গেলাম চাঙ্কারপুল। এখানে আমরা এখন হানিফ ফ্লাইওভার উঠবো। আমরা হানিফ ফ্লাইওভারের ওইটা আমরা যাত্রাবাড়ির টোল দিয়ে এখান থেকে বের চলে যাচ্ছি বাউন ইউনিট হসপিটাল, যেটা এটার সামনে দিয়ে যাচ্ছি। আমাদের সামনেই হানিফ ফ্লাইওভার, আমরা হানিফ ফ্লাইওভার উঠবো। হানিফ ফ্লাইওভার দিয়ে বের হয়ে যাব। ভাই বামে লন একটু, আমরা একটু ডানে বের হই। আমরা হানিফ ফ্লাইওভারে উঠে গেছি, হানিফ ফ্লাইওভার পার হব। আজকের উদ্দেশ্য হলো নোয়াখালী। তো মোটামুটি ঠান্ডা ভালোই লাগতেছে, সামনে যত যাই ততই দেখি ঠান্ডা। তো হানিফ ফ্লাইওভার আমরা চলে আসলাম টোল প্লাজার সামনেই টোল দেব। আমাদের গাড়ি আরেকটা পিছনে ছিল, ওই না আছে সামনে আছে সেন্টু ভাই আবার ভুলে ঢুকে গেছে আরেক রোডে। হ্যাঁ, সেন্টু ভাই ঢুকবে এলো সোজা যাত্রাবাড়ি ফ্লাইওভার দিয়ে, ও নেমে গেছে আবার ড্যামরা রোডে বের হয়ে গেছে। তো একসাথেই ছিলাম, কিন্তু সেন্টু আমাদের আগেই চলে গেছে, চলে যায় বামের রোডে ঢুকে গেছে। রাত তো মনে হয় রাস্তা আলে ফেলাইছে। যাই হোক, আমরা হানিফ ফ্লাইওভার উপরে আছি, দেখা যাক আমাদের যাইতে যেতে কটা বাজে আল্লাহ জানে, কারণ কুয়াশা থাকলে তো গাড়ি টানা। আমরা চলে আসলাম যাত্রাবাড়ি টোল প্লাজার, আমরা টোল দিব।
রইয়া কো আরেকটা কো আইছে সেন্টু কো সেন্টু মানে পিছে তিনটা আর না না পিছনে আছে আরেকটা তিনটা রাখেন পিছনে আরেকটা আইব দুইজন আছে বসা 30 টাকা 70 টাকা রাখেন 70 টাকা ব্যাগলো সেন্টুকু ফোন দিয়ে করে দেন আমরা দিছি ভাই একটা গাড়ি আইব আমগো দুইজন এই জিন্সের ইয়া পরা কটা দিচ্ছে তিনটেই তো আমরা দুইটা আরেকটা না 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 জিন্সের শার্ট পরা ভাই কোয়েন তো টোলের যে লোকটা আছে ওনাকে বললাম যে আমাদের আরেকটা গাড়ি আইছে? আছে জিন্সের ফোন দিয়ে করে দেন তো গাড়িটা দেওয়া হয়েছে আপনি আসলে গাড়িটা ছেড়ে দিন তা আমরা সামনে যে দাঁড়াইল আমরা সামনে যে কুয়াশাগুলি দেখতে পারতেছেন প্রচণ্ড কুয়াশা আমরা 3-4টা গাড়ি আরেকটা গাড়ি আমাদের ছিল ওই গাড়িটা পিছনে আছে ওরা 3টা গাড়ি একসাথে আসছিল আমি আবার একটু টান দিয়ে সামনে চলে আসলাম তো ফজরের আজান দেওয়া শেষ পর্যায়ে হ্যাঁ তো এখন আমরা চলে গিয়েছিলাম অনেক দূর এখানে একটা নূরজাহান হোটেল ছিল হোটেলের ভিতরে ওরা দাঁড়াইছিল দাঁড়ানো থেকে আমরা এখানে একসাথে হইলাম হ্যাঁ এখানে এটা হলো আপনি লাকসাম যে নোয়াখালী লাকসাম যে বলে এখানে ছিলাম এখান থেকে সকাল ভোরে ভোরে আমরা রওনা দিলাম কিন্তু কুয়াশার অবস্থা দেখছেন প্রচণ্ড কুয়াশা এত কুয়াশার পরিমাণ আর রাস্তা তো ফাঁকাই কারণ ভোরবেলায় তো এত গাড়িগুড়ি নাই দু একটা বাস আছে নাইট কোচ যে বাসগুলি সেগুলি যাতায়াত করতেছে আর এখানে আমরা আছি 4টা গাড়ি আমার সামনে 2টা গাড়ি আর একটা আমার পিছনে রাস্তা একদম ক্লিন হওয়া যাচ্ছে কারণ মোটামুটি রাস্তা খুবই ভালো রাস্তাও ভালো আর রোডে ওরকম গাড়ি গুড়ি নাই তো তার কারণে ওরকম সমস্যা হচ্ছে না কারণ কুয়াশা থাকলে এমনি সমস্যা হয় গাড়ির এত স্পিড উঠানো যায় না সোনাইমুড়ি পাপু ভাই সোনাইমুড়ি আছে এই হলো আমাদের পাপু ভাই ঠান্ডায় পুরা বয়ে গেছে গা রাসেল ভাই আছে আমরা সোনাইমুড়ির থেকে যাইনি ধরবো ঠিক আছে ভাই সোনাইমুড়ি আপনি যান পানি দিয়ে আরো বেশি কুয়াশা সোনাইমুড়ি থেকে আমরা আবার রওনা দিলাম নোয়াখালী এখন কুয়াশা তো শেষ হয় নাই যত সকাল হচ্ছে কুয়াশা চলছেই যেতে যেতে চলেই যাব নোয়াখালী আমাদের মাইকও আগেই চলে গেছে কারণ আমার যে বলছিল নূরজাহান হোটেলে দাঁড়ানোর জন্য তো নূরজাহান হোটেলের রোডের ডাইন সাইডে সেটা বলে নাই তা আমরা কি করছি বাম দিকটা যে রোডটা গেছে চিটাগাং যাওয়ার জন্য সেই রোডেই আমরা চলে গিয়েছিলাম যে নূরজাহান হোটেল খুঁজতে কারণ নূরজাহান হোটেল যে রোডের এই পারে সেটা বলে নাই এখন যেতে যেতে পরেই আমরা অনেক চট্টগ্রামের কাছাকাছি চলে গেছি কারণ ওইখানে যায় দেখি আপনার 120 কিলোমিটার আর বাকি আছে তো এর ভিতরে আমাদের সালাম ভাই ফোন দিছে যে ভাই কোথায় আপনারা নূরজাহান হোটেল তো আমরা পৌঁছে গেছি আমি আপনারা পৌঁছে গেছেন মানে আমরা আসলাম আপনাকে আগে তা আপনারা নূরজাহান হোটেল পৌঁছে আমাকে ফোন দিচ্ছেন দেখে আমাদের নাই আমরা নাই দেখেই আমাকে ফোন দিছে তা আমরা চলে গেছি একদম সোজা এখন বলতেছে নূরজাহান হোটেল তো রোডের এই পার
তো এই পার হলে আপনি আমাকে বলবেন না যে নূরজাহান হোটেলটা হলো রোডের ওই পার, তাইলে তো আর আমরা এত দূর আসি না। আমরা তো বাম দিকে খুঁজতেছি যে আমরা তাদের আগে চলে আসছি, তা আমরা খুঁজে আগে যে নূরজাহান হোটেলে আমরা তাদের জন্য অপেক্ষা করব। কিন্তু নূরজাহান হোটেল যে রোডের এই পার সেটা আর বলে নেই। তো এই হলো, তারপরে আবার আমরা ব্যাক করে চলে আসলাম। আয়সা তাদের সাথে তারা লেট করছে, আর আমাদের মাইকো যেটা ছিল মাইকোটা চলে আসছে। হ্যাঁ, অনেক সময় লেগে আছে, আমরা প্রায় 27 কিলোমিটার বেশি চলে গেছি, আবার 27 কিলোমিটার আবার ব্যাগ আসছে। তারপর নূরজাহান হোটেলে আসলাম, তো এখান থেকে আসলাম। তো এখন আমরা চলে আসলি প্রায় নোয়াখালীর চলে আসছে মনে হয়, নোয়াখালীর উদ্দেশ্যেই চলে যাচ্ছি আমরা। 4টা বাইক আছি একসাথে, এখানে আছে রাসেল ভাই, ওইখানে আছে পাপ্পু ভাই। তো সকাল হচ্ছে আর গাড়ি কিছুটা বের হচ্ছে, কারণ গাড়ি যদি সকাল হয়ে যায় আর বেশি সকাল হয়ে গেলে তখন কি করে ছোট ছোট গাড়ির কারণে কিন্তু ওরকমভাবে গাড়ি টানা যায় না। তো এই কারণে আমরা চাচ্ছি যে যত তাড়াতাড়ি যাওয়া যায়। আমাদের মাইকো আগে যে এটা হলো নোয়াখালী চাটকিল বাজার যেটা বলে, চাটকিল বাজারে ওরা মাইকো থামায়া ওইখানে অপেক্ষা করতেছে আমাদের জন্য। আমরা আবার ফোন দিলাম যে কোথায় আছেন, তোরা বললো চাটকিল বাজারে আসেন। তো বাজারে আমরা গেলাম, বাজারে যাই ওখানে নাস্তা করলাম, নাস্তা খাওয়া দাওয়া করে তারপরে আবার ব্যাগ আসলাম। ব্যাগে এসে ফাইসালগো বাড়িতে ঢুকলাম। এখানে আমরা ফাইসালগো বাড়িতেই ঢুকবো। যাওয়ার উদ্দেশ্য হলো ফাইসালগো ভাইগো বাড়িতেই, নোয়াখালী। চাটকিলের থেকে বেশিক্ষণ লাগে না, চাটকিল বাজার থেকে একটু আগে, যেরকম